না, সে তো স্যার বেশি দামে বিক্রিও করছে। না স্যার বেশি দামে করে নিছি। এই যে আমরা কি ওই যে সব এতগুলা ক্যামেরার সামনে আপনি স্বীকার করছেন? না ওই যে বেশি দাম বলে নিছি, যেটা কিন্তু এমনি জোর জবরদস্তি কাছ টাকা নেয়নি। আর ওই সেবামূলক যেটা দিছে সেটাই সেবা দিছি। আর বেশি দাম নিচ্ছেন ওটা কি এক জায়গায় যদি মাল বেচে দিতাম এমন অফার দিছে যে গাড়ি সহ সেবামূলক একটা ফাইন করা উচিত তাদের। ঠিক আছে, আপনাকে আমরা সেবামূলক একটা জরিমানা করি। না সেবামূলক ভিডিও দেন স্যার। দোকানে কয়টা রাখা যায়? রাখা যায় 200-300 রাখা যায়। 300 তাহলে তো ছোট না, তুমি 300 রাখছেন মানে তো অনেকগুলা। না এখন তো মাল ওখানে 12 কেজি নাই? না এই যে এবার সিসি ক্যামেরা চালু করেন তো। এই আকরাম সিসি ক্যামেরা চালু করেন। এখন আপনার বক্তব্য হলো আপনি বলে কয়ে 1500 নেন। বলে কই বলতে গেলে যে দেয় যদি কিন্তু আমাদের কাছে অভিযোগ আসছে আপনি 1800 থেকে 2200 এইভাবে নিচ্ছেন। প্রমাণ করতে পারবেন না স্যার। হ্যাঁ প্রমাণ করতে পারবেন না। 1800 টাকা যে বলেছে না মুখ দিয়ে আসছে বলে দিয়েছে। এমনি কেউ যদি কোনো ভক্তা কোনো কাস্টমার বলতে পারে যে 1800 টাকা রাখছি। আচ্ছা আমাকে বলেন সরকার নির্ধারিত দাম কত? এখন বর্তমানে 1306 টাকা। 1306 আপনি বিক্রি করছেন কত? 1300 টাকা। এই যে মাত্র বললেন আপনি 1500 টাকা। না না 1300 টাকা এমন বলছি কেমন জানেন, আমার সব সিসি ক্যামেরা রেকর্ড আছে। দেখেন আমরা এক গাড়ি মাল 5-6 দিন আনি, আমাদের দৈনিক মাল দরকার 250-300 পিস, মাল ভাগে 50 পিসও পাই না। তো এই দিয়ে আমাদের বেতন খরচ হয় না। যদি মনে করেন আপনারা কিছু দিবেন, মানুষ সাহায্য ভিক্ষা চায় না, এইভাবে যে বলছি মন চাইছে দিছে, মন চাইনি দেয়নি। আপনি ভিক্ষা চাইবেন কেন? কিন্তু না না ভিক্ষার কথা না, মানে এমন উদাহরণ দিলাম আর কি। কিন্তু আর যারা বেচছে 2600-2500 ওদের কথা হলো, এমন কোন রেটে আমরা বিক্রি করিনি। আপনি করেননি? না দেখেন একটাও পাবেন না। কিন্তু আপনার বিরুদ্ধে তো অভিযোগ। বলবো যে মানুষ আপনি হলেন সবচেয়ে বড় সাপ্লায়ার এখানে, বড় ডিলার। ওই জন্যই তো আমরা আপনার এই যে আমি যে ক্যাপাসিটি দেখতেছি এটা আপনি বড়ই, আমি দেখতে পাচ্ছি এখানে বড়ই। আপনি বিস্ফোরকের লাইসেন্স না, তাহলে আপনি বড় ডিলার, আপনি বড় ব্যবসায়ী, আপনার সাপ্লাই বেশি। তাহলে আপনি যদি এবারে যে 1500-1600-1700 করে নেন, আপনি কারে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন, ওরা কত বিক্রি করবে? ওরা তো 2500 টাকা বিক্রি করে, আমরা প্রমাণ দেখেই আসছি 2500 টাকা করে বিক্রি করতেছে। তাহলে আপনি কি ঠিক করছেন এটা? আপনি কেন বিক্রি করবেন? আপনি ডিলার প্রাইসে বিক্রি করবেন। আপনি কত বিক্রি করবেন? আপনি তো ভোক্তা মূল্যে বিক্রি করবেন না। আপনি যেটা খুচরা মূল্য ওটাতে বিক্রি করবেন না। আপনি জানেন না? আপনি তো ভালো করে জানেন। কয় বছর ধরে ব্যবসা করেন? 7-8 বছর। তাহলে তো আপনি আমার থেকে ভালো জানেন। তাহলে আপনি ইচ্ছা করে কেন করছেন এটা? অ্যাভেলেবেলের সাথে এখানে সম্পর্ক নাই। আমি বলি আপনি দাম তো ফিক্সড। আপনার সাপ্লাই কম হলে আপনি কম সরবরাহ করবেন, কিন্তু দাম তো বেশি নিতে পারবেন না। দাম বেশি নিলে ওটা হলো অনীতি, এটা অনিয়ম। আসেন ওইটা তো স্যার কত 50 করে দেন, 50 করে দেন, এটা 50 করে দেন। এই আপনাকে 50000 টাকা ফাইন করা হয়েছে। এই এদিকে আসেন। আপনার নাম কি? মইনুল ইসলাম। কত করেন আর নাম হলে ওটা কি কত করব? স্যার ওনা তো লাইসেন্স তো লাইসেন্স আছে, বিস্ফোরক লাইসেন্স আছে। ক্যাপাসিটি কত আপনার? আচ্ছা স্যার কতগুলো অনুমতি মনে দিয়েছে? তো নাই স্যার। আরে এখানে আছে লাইসেন্স, এখানে আছে। হ্যাঁ আপনি জানেন না? আপনি 7-8 বছর ব্যবসা করছেন, আপনাকে বিস্ফোরকে কতগুলো সিলিন্ডার বিক্রির অনুমতি দিয়েছে? মানে ক্যাপাসিটি কত আপনার? তো ছিল অনেক আগে দেখছি তো। কত? 500? এমনই হবে স্যার। 2500 নাই তো আপনার 500। এখানেই তো আপনার এখানে ক্যাপাসিটিতে প্রায় আপনার 5000 এর উপরে হবে। তো এটা আরেকটা ফল্ট। না, সে তো স্যার বেশি দামে বিক্রিও করছে। না স্যার বেশি দামে করে নিছি। এই যে আমরা কি ওই যে সব এতগুলা ক্যামেরার সামনে আপনি স্বীকার করছেন? না ওই যে বেশি দাম বলে নিছি, যেটা কিন্তু এমনি জোর জবরদস্তি কাছ টাকা নেয়নি। আর ওই সেবামূলক যেটা দিছে সেটাই সেবা দিছি। আর বেশি দাম নিচ্ছেন ওটা কি এক জায়গায় যদি মাল বেচে দিতাম এমন অফার দিছে যে গাড়ি সহ সেবামূলক একটা ফাইন করা উচিত তাদের। ঠিক আছে, আপনাকে আমরা সেবামূলক একটা জরিমানা করি। না সেবামূলক ভিডিও দেন স্যার। না ভিডিও দেখতে হবে না, ভিডিও ওই দেখতে যে হবে। কালকে গাড়ি আসছে। আচ্ছা এখন বলেন গাড়ি কই লাইনে আছে আপনার? না গাড়ি কত মানে দূরে? কালকে একটা মাল পাইছিলাম 144 পিস, ওইটা মনে করেন সব একটা একটা করে দিছি, দুইটা মালও দেয়নি। একটা একটা করে কত করে বিক্রি করছেন? হ্যাঁ বলে কয়ে 1500-1600 এরকম? না 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 400 টাকাও দিছে। আচ্ছা আজকে থেকে আপনার যেহেতু ডিলার প্রাইস, আপনি 1300 টাকা বিক্রি করতে পারবেন না। ডিলার প্রাইস কত? আপনার ডিলার প্রাইস কত হবে? এটা আপনার 50 আপনি টাকা। কোম্পানি থেকে যে দামে কিনেন তার থেকে কত টাকা বেশি বিক্রি করেন? আমাদের কোন কোম্পানি দেয় হলো আপনার রিটার্ন দেয়, যেটা হ্যাঁ। আপনার হয়তো 100 টাকা দেয়, 102 টাকা দেয়, তখন ওখান থেকে অর্ধেক বাদ দিয়ে দেয়। হ্যাঁ তাহলে কত? তাহলে আপনার প্রতি বোতলে কত? 50 টাকা। 50 টাকা বেশি। 1250। তো 1250 হলে 1250 ওটা ছাড়াই বিক্রি করে। হ্যাঁ 1250 বিক্রি করেন। আপনার 1300 যেতে পারবেন না, সেখানে আপনি 1500-1600 বিক্রি করেন বলেছেন। না আমি তো সত্য কত কথাগুলো কত বলছি। ফাইন করা উচিত? স্যার 50000। হ্যাঁ আপনাকে 50,000 টাকা জরিমানা করব। আর আপনি এত সার্ভিস দেওয়ার দরকার নেই। আপনার যেটা ডিলার প্রাইস বিক্রি করার দরকার ওটাই করবেন। আপনার তো সার্ভিস মানুষ চাইছে আপনার সেবা করেন, ঠিক আছে। আর যেগুলা ট্রাক আসবে, যেগুলো আসবে সাথে সাথে কোনোটাই শুনেন মহিন সাহেব,
যতগুলো আসবে কোনোটা স্টক করবেন না, সাথে সাথে stock বাজারে নাই ছেড়ে মানে। দিবেন, স্যার, আমার বিক্রি মাত্র করে দিবেন stock নাই, স্যার। আমার ডিলার এত প্রাইসে। টাকা জরিমানা, স্যার। মনে থাকবে? বিক্রি করবেন কত, কি রেটে? ডিলার প্রাইস। সরকারি রেটটা ডিলার প্রাইস। সরকারি রেট আপনার জন্য না, সরকারি রেট হলো কনজিউমার, ওটা খুচরা ব্যবসায়ীর জন্য। না, যারা খুচরা নেবে খুচরা বিক্রি করেন নাকি আপনি? একটা নেই আর কি। না, তাহলে আপনার ওই যে আবার নিজেকে আবার খুচরা হিসেবে পরিচয় দিয়ে সব খুচরা মূল্যে বিক্রি করলে হবে না। আপনি ডিলার প্রাইসে বিক্রি করবেন।